দ্রুত আরও 15,000 শিক্ষক নিয়োগ হবে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তেঘরিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী, এই মন্তব্য করেছেন। তেঘরিয়া শিক্ষানিকেতনের স্কুলের একটি অনুষ্ঠান ছিল, যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও দমদমের সাংসদ সৌগত রায়, স্থানীয় রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ভোট ঘোষণার কয়েকদিন আগে। সেখানেই 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, এমনটা জানান তিনি বলেন যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ব্যাপারে স্থির করা হয়েছে যে খুব শীঘ্রই 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। ভোটের পরে এই নিয়োগ হবে। শনিবার দুপুরে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বিধাননগর পুরসভার তেঘরিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়কে বাংলা মাধ্যম থেকে সরকারিভাবে কোএড ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের উন্নতিকরণের সূচনা পর্বের অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী নিয়োগ ইস্যুতে এমনটাই আশ্বাস দিয়েছেন। এটা উল্লেখ করা যায় যে পশ্চিমবঙ্গে নিয়োগের দাবিতে একাধিক মিটিং মিছিল হয়েছে, পিএসসির অফিসও ঘেরাও হয়েছে। তার কারণ রাজ্যের বিধানসভা ভোটের আগে যেমনটা মনে করা হয়েছিল যে বহু বিজ্ঞপ্তি বেরোবে চাকরি নিয়োগ সংক্রান্ত, কিন্তু তেমনটা হয়নি। অবশ্য স্কুল সার্ভিস কমিশন যেহেতু 26,000 চাকরি চলে গিয়েছে, তো তাদের নিয়োগের জন্য শিক্ষক পদে শুধু 9-10 নয়, 11-12 শিক্ষক পদে পরীক্ষা হয়েছে এবং ক্লার্ক এবং গ্রুপ ডি পদেও পরীক্ষা হয়েছে। গ্রুপ ডি পদে আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের করে আমি দেখাবো, যেখানে প্রায় 3টি প্রশ্নের উত্তর অন্তত সবাই পেতে পারেন এরকমটা কিন্তু মনে করা হচ্ছে। যাই হোক, আমি গ্রুপ ডির প্রশ্ন নিয়ে একটা বিশ্লেষণ আমি একদিন করে দেব। তো রাজ্যের শিক্ষামন্ত্রী যেমনটা জানিয়েছেন যে ভোটের পরেই 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, খুব শীঘ্রই 15,000 শিক্ষক নিয়োগ করবে। এবং তিনি জানান যে ইতিমধ্যেই 26,000 শিক্ষক যাদের চাকরি অনিশ্চিত হয়ে গিয়েছিল, তাদের কিন্তু ফের পুনরায় নিয়োগের অলরেডি পরীক্ষা নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে তাদের নিয়োগও চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ক্লাস 9-10 এবং 11-12 যে নিয়োগের প্রক্রিয়া, তাদের অনেকের ফের নতুন করে ফের তার চাকরিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হচ্ছে এবং কবে কোথায় কাউন্সেলিং হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। একইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগেরও কিন্তু ইন্টারভিউ চলছে এবং কোথায় কবে পরবর্তী প্রসেসগুলো হবে সেটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের বলা যায় যে পুরনো পরীক্ষা ছাড়া নতুন পরীক্ষা তারা নেয়নি। এবং আপার প্রাইমারিতেও একটা কথা বলা যায় যে আপার প্রাইমারিতেও কিন্তু সেই আগে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কিন্তু বহু আপার প্রাইমারি প্রার্থী যারা রয়েছেন 2014 সালের পরীক্ষা দিয়ে যায়, যেটা রেজাল্ট 2016 সালে বেরিয়েছিল, সেইটার পরে কিন্তু আর কোনো আপার প্রাইমারি পরীক্ষা হয়নি, টেট হয়নি। তো অনেকেই সেই টেটটায় পাস করার পর তারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগই পেলেন না। তো এই ব্যাপারটাও কিন্তু শিক্ষা দপ্তরে একাধিকবার ধর্ণা দেওয়া হয়েছে। দেখা যাক যে শিক্ষামন্ত্রী যেমনটা জানিয়েছেন যে 15,000 শিক্ষক নিয়োগ করা হবে, তার মধ্যে আপার প্রাইমারি স্তরের শূন্যপদ থাকে কিনা, যদি থাকে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তার কারণ দীর্ঘদিন আপার প্রাইমারিতে কোনো নিয়োগ হচ্ছে না এবং আগের যে নিয়োগটাই সেই নিয়োগটাও যেন শেষ হইল না শেষ, এরকম টাইপের একটা ব্যাপার চলছে। প্রায় দিনই দেখা যায় যে এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও 1200 কি 1500 শিক্ষক নিয়োগ বাকি রয়েছে, এমনটা কিন্তু দেখা যায়, পেপারেও খবর পাওয়া যায়, আমার অনেক খবরেও আপনারা সেটা দেখেছেন। তো যাই হোক, আশা করব শিক্ষামন্ত্রী যেমনটা জানিয়েছেন যে 15,000 শিক্ষক নিয়োগ হবে ভোটের পরে, যায় সেই শিক্ষক নিয়োগ হলে অত্যন্ত ভালো, ছেলেমেয়েদের চাকরির জন্য সুবিধা হবে। তেঘরিয়া শিক্ষানিকেতন স্কুলের শিক্ষামন্ত্রী সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে এই মন্তব্য করেছেন। স্থানীয় বিধায়করাও ছিলেন এবং অনেক বিশিষ্ট অতিথি ওই অনুষ্ঠানে ছিলেন। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি এই শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেটা বাস্তবায়িত হয়। অবশ্যই ভোটের পরে এই নিয়োগ হবে, ভোটের আগে হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী সমস্ত খবরের জন্য আমার চ্যানেলে নজর রাখুন।